আসসালামু আলাইকুম। আমরা ঢাকা কলেজ বর্তমান একাদশ শ্রেণীতে অধ্যয়নরত আছি। আমরা দুইজনই নর্থ হলে আছি, বর্তমান নর্থ হলে অবস্থান করতেছি। তো হলের কিছু ফ্যাসিলিটিস আছে, মানে পড়াশোনা যেমন ভালো হয় তেমনি হলে থাকার বিষয়টা অনেক আর কি সস্তায় থাকা যায় আর কি 2 বছর। তো হলে ওঠার জন্য কিছু নিয়মকানুন আছে আর কি, আমাদের কলেজ থেকে কিছু নিয়মকানুন ফিক্স করা আছে। তো প্রথমে আমরা যখন ভর্তি ছিলাম তখন হলের বিষয়ে আমাদের কিছুই বলা হয় নাই। হঠাৎ করে 2 থেকে 3 মাস পরে একটা সার্কুলার দিছিল হলের জন্য যে যারা যারা অ্যাপ্লাই করতে চায় অ্যাপ্লাই করতে পারো, হলের কয়েকটা সিট ফাঁকা আছে। সো আমরা তো দরখাস্ত নিলাম, দরখাস্তে সব বায়োডাটা দিলাম, বাবা কী করেন, মা কী করেন, বাড়ি কোথায়, সব কিছু দিলাম। দেওয়ার পর ওনারা ওইটা জমা নিলেন। জমা নেওয়ার পর 1 থেকে 1.5 মাসের ভিতরে আমাদের ডাকলেন। 1 থেকে 1.5 মাসের ভিতরে ভাইবের জন্য স্যাররা ডাকলেন। তো স্যাররা ভাইবের জিজ্ঞাসা তেমন কিছু জিজ্ঞাসা করেন নাই, জিজ্ঞাসা করছেন যে বাবা কী করে, মা কী করে, এইসব আর কি হালকা পাতলা কিছু কোশ্চেন জিজ্ঞাসা করছেন, আর্থিক কন্ডিশন কেমন। সো মূলত তারপরে হল দিয়ে দিচ্ছে আর কি, হলের রেজাল্ট দিচ্ছে, তারপর আমরা উঠতে পারছি। মূলত ভাইবার বিষয়টা হচ্ছে মেইন, স্যারকে টিচারকে কনভিন্স করতে পারলে মূলত চান্সটা হয়ে যায় আর কি, হলে আমাদের সিট দিয়ে কনফার্ম হয় আর কি। তো মূলত যারা তোমরা জুনিয়র্সরা আসো, যারা আসবা, তো তোমরা টিচারকে কনভিন্স করার চেষ্টা করবা। তো কনভিন্স করতে পারলে মূলত তোমাদের একটা সিট কনফার্ম হয়ে যাবে ইনশাআল্লাহ। আর খাবারের যে বিষয়টা, এটা সব জায়গায় প্রচলিত যে হলের খাবার একটু বাজে ঠিক না আর কি, যেহেতু দাম কম সেহেতু অবশ্যই মূল্যের ঊর্ধ্বগতির জন্য অবশ্যই এখন খাবার মানটি একটু কম দেওয়া হচ্ছে, অনেক একটু খারাপ দেওয়া হচ্ছে। এটা বাস্তব কথা যে খাবার খেতে অবশ্যই কষ্ট হবে হলে থাকতে হলে, কিন্তু খাবার নিয়ে যদি কেউ বিলাসিতা করতে চাও তাহলে জুনিয়রদের উদ্দেশ্যে বলতেছি তারা হলে এসে কোনো লাভ নেই, টিকতে পারবে না আর কি। হলে লেখাপড়া আমরা অনেক সুন্দরভাবেই করতে পারি। তো আমাদের নর্থ হলে রিডিং রুম আছে, শেখ কামাল হলের পরিবেশ অনেক সুন্দর। শেখ কামালে প্রত্যেকের জন্য আলাদা টেবিল দেওয়া হয়, আলাদা বেড থাকে। তো হলে ইচ্ছা করলে অনেক সুন্দরভাবেই পড়াশোনা করা যায়। সব মিলে আর কি হলে লাইফটা আর কি আমরা চিল মোডে কাটাইতে পারি, পড়াশোনা সুন্দরভাবে হয়, বন্ধুদের সাথে আড্ডা ঘোরাফেরা সব কিছুই ঠিকমতো হয়। বাইরে যারা থাকে, মেনলি বাইরের কথা বাইরে যারা আর কি প্রাইভেট হোস্টেলগুলো থাকে, সেটার চেয়ে হল অবশ্যই অনেক অনেক আমি বলবো ভালো। হয়তো খাবারের দিক দিয়ে একটু পিছিয়ে থাকবে, বাট পড়াশোনার দিক দিয়ে অনেক ভালো। বাইরের হোস্টেলে কি হয়, একটা রুমে ধরেন বিভিন্ন কলেজের স্টুডেন্ট ওঠে আর কি, কিন্তু হলে আমরা যারা থাকি একই রুমে একই হলে অন্তত দেখা যায় যে 50 জন স্টুডেন্ট আমরা ডিসিয়ান আছি 50 জন। সো এই ডিসিয়ানদের ভিতরে একটা কম্পিটিশন হয় যে কে বেশি পড়তে পারে বা কে একটা র্যাঙ্ক করতে হয় পরীক্ষার হলে। সো আর কি এই জিনিসটা অনেক ইফেক্টিভ হয় আর কি আমার মতে পড়াশোনা। আমি তো বাইরে ছিলাম প্রথম দিকে, তো আমার মতে পড়াশোনা হলে আসার পর থেকে কি বেটার এক্সপিরিয়েন্স হয়েছে আর কি। খাবারের বিষয়টা নিয়ে আমি আরেকবার বলতে চাই, খাবারটা যে একদম লেম কোয়ালিটির দেয় এরকম না। তো আমাদের শেখ কামালে খাবারের মূল্য দেয় হচ্ছে 45 টাকা, আর নর্থ হলে 40 টাকা। তো সেই হিসেবে দুপুরে আমাদের খাবার দিবে হচ্ছে মুরগি অথবা মাছ, রাতেও দিবে মুরগি অথবা মাছ। তো যার যেটা ইচ্ছা সেটা খাইতে পারবে আর কি। তো আমাদের মূলত সমস্যাটা হয় হচ্ছে আমরা সেম খাবার বারবার খাই, তো এজন্য আমাদের একটা অরুচি চলে আসে। তো এই জন্যই আর কি খাবারের জন্য সমস্যায় আমরা ফেস করি আর কি। তাছাড়া মূলত খাবারের জন্য যে ওই রকম সমস্যা করতে হবে এরকম না আর কি। হলে থাকা আর একটা বড় সুবিধা তোমরা বিকালে 2টা বড় বড় প্লে গ্রাউন্ড আছে, তোমরা প্লে গ্রাউন্ডে ইচ্ছে করলে খেলতে পারবা বিকালে, যেটা আর কি ফিট থাকতে খুবই সহায়ক আর কি। সো অনেক ফ্রেন্ড আসো একসাথে, সবার মধ্যে একটা বন্ডিং সৃষ্টি হয়, যে ডিসিএন একটা ব্রাদারহুড সৃষ্টি হয়। সো এইটা আর কি বাইরের কোথাও পাবে না। আর মেনলি ইন্টার লাইফে যে ভার্সিটির মতো একটা হলের ফিল, এইটা আই থিঙ্ক ডিসি স্যার আর অন্য কোথাও দেওয়া পসিবল না। ইন্টার লাইফে যে ভার্সিটির মতো একটা হলের ফিল, এইটা আই থিঙ্ক ডিসি স্যার আর অন্য কোথাও দেওয়া পসিবল না। ওদের উদ্দেশ্যে যা সাজেশান দেবো আর কি, যে ফার্স্ট টাইম তো আমাদের হল দিতে দেরি হবে। তো এই জন্য আশেপাশে যেমন জিগাতলা বা আজিমপুর এদিকে যে কাছাকাছি রোলমেটদের সাথে নিয়ে একটা রুম হোস্টেল এরকম নেওয়া যাবে আর কি। তো তার পরবর্তীতে যখন আমাদের হল দিবে তখন অবশ্যই হলে অ্যাপ্লাই করবা। অ্যাপ্লাই করার পর যদি হলের পরিবেশ পছন্দ হয় তাহলে তোমরা হলে আসবা, সিট কনফার্ম করবা। আর যদি পছন্দ না হয় তখন তোমরা নিজেদের মতো দেখতে পারবা আর কি, আর বাইরে অথবা দেখে নিতে পারবা। তো জুনিয়রদের উদ্দেশ্যে লাস্ট বলতে চাই যে আমরা যারা ঢাকার বাহির থেকে আসছি আর কি, সো আমাদের একটাই উদ্দেশ্য পড়ালেখা করা। সো তোমরা যদি প্রপার একটা পড়াশোনা করতে চাও অবশ্যই হল তোমাদের জন্য বেস্ট হবে। যদি খাবারের চিন্তা না করো বা থাকার চিন্তা না করো, তোমার প্রপার একটা পড়াশোনার জন্য অবশ্যই তোমাদের জন্য হলটা বেস্ট হবে, আই থিঙ্ক আমার মতে আর কি। আর লাস্টে হলের খরচ সম্পর্কে বলতে চাই, খরচ হচ্ছে আমাদের ফার্স্ট ইয়ারে আমাদের হলের জন্য 5,000 টাকা নিছে, আর সেকেন্ড ইয়ারে উঠলে আমাদের একজনের জন্য 10,000 টাকা নিবে। তো মূলত আমাদের এই ইন্টার লাইফে টোটাল খরচ হবে 15,000 টাকা থাকা, আর খাবারটা আমাদের নিজের প্রতিবেলা খাবারের কিনে তারপর খেতে হয়। আমাদের হলে ইন্টার লাইফে 2 বছরে মোট টোটাল থাকা খরচ লাগতেছে হচ্ছে 15,000 টাকা। এটা যদি আমি বাইরে কোথাও থাকতাম তো আমার আমি যে বিগত থেকেছি আর কি বাইরে, তখন আমার 1 মাসেই লাগতো 10,000 টাকা থাকা খাওয়া মিলে। তো সেই হিসেবে আমাদের হলে খরচ অনেক কম। আর মনে করেন যদি আমরা হলে থাকি তো আমাদের 2 বছর সর্বোচ্চ 15,000 টাকা লাগবে। বাইরে এটা থাকলে আমাদের 2 বছরে প্রায় 2 লাখ বা 2,40,000 এরকম খরচ লাগবে আমাদের।
সো আর হলের থাকা নিয়ে যদি বলি, আমরা ফার্স্ট ইয়ারে যারা উঠবো আর কি জুনিয়র্সরা, তো ফার্স্ট ইয়ারে হচ্ছে আমরা এক রুমে 6 জন থাকি, আর সেকেন্ড ইয়ারে হচ্ছে ওই অত বড় রুমেই মাত্র 6 জনের রুমে আর কি 4 জন কনভার্ট হয়ে যায়। তো সেকেন্ড ইয়ারে তোমার মানে রুমে আর কি হিউজ পড়াশোনার স্পেস থাকে। যদি ফার্স্ট ইয়ারে যদি একটু গাদাগাদি করে কষ্ট করে থাকতে হবে, তোমাদের সংকীর্ণ জায়গা থাকতে হবে, তবুও তোমাদের পড়াশোনা কোনো ব্যাঘাত ঘটবে না, কারণ নর্থ হলে রিডিং রুম আছে বা শেখ কামালের রুমগুলো খুবই বড়। সো এইগুলো সমস্যা হবে না আর কি, থাকা নিয়ে কোনো প্রবলেম নেই। বড় ভাইয়ারা অনেক বেশি আমাদের প্রতি কেয়ারফুল। ইন্টারের বড় ভাইয়ারা আমাদেরকে মানে অনেক স্নেহ আদর ভালোবাসা দেয় আর কি। আর অনার্সের বড় ভাইয়ারাও আমাদের সাথে মানে সেরকম কোনো দুর্ব্যবহার বা এরকম কখনো করে না। তো সবসময় আমাদের বড় ভাইয়ারা আমাদের হেল্প করে, কোনো সাহায্য চাইলে তারা আমাদের সাহায্য করে। তো এই নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। বড় ভাইয়ারা মানে আমাদের কোনো ধরনের কোনো অসুবিধা মানে সৃষ্টি করে না। তো আমরা স্বাধীনভাবে বা চিলভাবে আমরা কাটাতে পারি আর কি।